ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতার করতে মার্কিন সামরিক বাহিনী যে কতটা ভয়ঙ্কর অভিযান চালিয়েছিল সেই রোমহর্ষক বর্ণনা দিয়েছেন দেশটির বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ডেলসি রদ্রিগেজ জানান, অভিযানের সময় মার্কিন সৈন্যরা মাদুরোর মন্ত্রিসভার সদস্যদের মাত্র ১৫ মিনিট সময় বেঁধে দিয়েছিল। তাদের সামনে দুটো পথ খোলা ছিল, হয় যুক্তরাষ্ট্রের সব শর্ত মেনে নেওয়া, না হয় মৃত্যু। রদ্রিগেজ এবং তার ভাই হোর্হে এবং স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেইয়োকে সরাসরি হুমকি দিয়ে বলা হয়েছিল ১৫ মিনিটের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত না জানালে তাদের সবাইকে গুলি করে হত্যা করা হবে। এমনকি এক পর্যায়ে তাদের জানানো হয়েছিল যে মাদুরো ও তার স্ত্রী বন্দী নয়, বরং হত্যা করা হয়েছে। মাদুরোকে সরিয়ে দেওয়ার পর থেকেই ভেনেজুয়েলার ক্ষমতা কাঠামোতে ব্যাপক ওলটপালট শুরু হয়। একটি ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায় রদ্রিগেজ ও তার ভাই ডোনাল্ড ট্রাম্পের সাথে সহযোগিতার অঙ্গীকার করেছিলেন। তবে তারা ভয় পাচ্ছিলেন যে দেশের মানুষের কাছে তারা বিশ্বাসঘাতক হিসেবে পরিচিত হয়ে যাবেন কিনা। যদিও তিনি দাবি করেছেন এসবই তিনি করেছেন নিরবচ্ছিন্ন হুমকি এবং ব্ল্যাকমেইলের মুখে পড়ে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিবর্তনের প্রশংসা করেছেন, তবে এর পেছনে রয়েছে বিশাল অর্থনৈতিক স্বার্থ। শর্ত অনুযায়ী যুক্তরাষ্ট্র এখন ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদের উপর নিয়ন্ত্রণ পেতে যাচ্ছে। ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার অপরিশোধিত তেলের অংশ পাওয়ার ফলে যুক্তরাষ্ট্র আরও ধনী রাষ্ট্রে পরিণত হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অভ্যন্তরীণ সহযোগিতা ছাড়া মাদুরোকে সরানো সম্ভব ছিল না।